যেভাবে যুবভারতী ক্রীড়াঙ্গন দেখল, তারপরে 20 তারিখ অর্থাৎ প্রধানমন্ত্রী এই তাহিরপুরের মাটিতে পা রাখেন। প্রথমত দর্শকবৃন্দকে আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখুন, কিছুদিন আগে যে মেসি এসেছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেটা একটা ঐতিহাসিক কালো দিন। কারণ যেভাবে ম্যানেজমেন্ট ইস্যু এবং বিশেষ করে মানুষের মধ্যে যে জনরোষ, কেননা একটা ফুটবল প্রেমী প্রচুর টাকা নষ্ট করে খেলোয়াড়কে দেখবে বলে। মেসি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেয়ার ইন ফুটবল গেম, রাইট? সেক্ষেত্রে তারা আসছেন দেখার জন্য, কিন্তু তারা দেখতে পারেননি। একটা জনরোষের মধ্যে সৃষ্টি হয়েছে, প্রচুর বিশৃঙ্খলা হয়েছে, অবশ্যই ঠিকই, এটা হওয়া উচিত ছিল না। এছাড়া ম্যানেজমেন্ট ইস্যু বলতে সেখানে দেখা যাচ্ছে পরবর্তীকালে স্টেডিয়ামের নিচে চাউমিন, প্রচুর পপকর্ন ছড়াছড়ি রয়েছে ওখানে বস্তা বস্তা, এবং বিশেষ করে খাবার যেমন নষ্ট হয়েছে, তেমনভাবেই যে বোতলগুলো কীভাবে ঢুকলো, জলের বোতলগুলো, পরবর্তীকালে দেখা যাচ্ছে যখন আমরা ভিডিও দেখছি যে বোতল ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে প্রাঙ্গণে। এটা একটা খুব কালো দিন দেখা গেছে হিসাবের মতো। আর 20 তারিখ সময়, কেননা আগামী 20 তারিখে যশস্বী প্রধানমন্ত্রী দামোদরজি আসছেন, দামোদর আমাদের নদিয়ার পণ্যভূমিতে। এর আগেও এসছেন এবং একটা জনগণের মধ্যে একটা কোলাহল দেখা গেছে এবং খুব খুশির আমেজ ছিল সে সময়। এবার আশা করা যাচ্ছে যে এর মাধ্যমে আরও জনরোষের মধ্যে যে সৃষ্টিটা হয়েছিল সেটা বরঞ্চ প্রশমিত হবে। এবং মোদিজি যখন আসছেন নদিয়া পণ্যভূমিতে, সেক্ষেত্রে আগামী দিনে 2026-এ বিধানসভা ভোটে ক্ষেত্রে যে একটা ভোটের দামামা যেটা সৃষ্টি হবে, সেটা মোদিজি এসেই কিন্তু এখান থেকেই সৃষ্টি করে যাবেন আমাদের, বিশেষ করে পশ্চিমবঙ্গে। কেননা পশ্চিমবঙ্গে রিফর্মস খুবই দরকার। কেননা বিগত কয়েক বছর আগে থেকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে একটা কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, সেটা যে ক্ষেত্রেই হোক। এর আগে আপনারা দেখেছেন কয়লা চুরি, শিক্ষা চুরি, চাকরি চুরি, এবং এর থেকে মানুষ একটা জনরোষের সৃষ্টি আছেই। কিন্তু 26-এ কিন্তু এটা একটা জনরোষের মাধ্যমে কিন্তু 26-এ পরিবর্তন আসতে চলেছে। তাই মোদিজি আসছেন সংকল্প যাত্রা নিয়ে মানুষের মধ্যে একটা খুশির আমেজ এবং একটা ভোটের দামামা সৃষ্টি করার জন্য। নদিয়ার পূর্ণভূমিতে তাহিরপুরে আসছেন, আমরা খুবই খুশি। আশা করা যায় যে আগামী দিনে পশ্চিমবঙ্গে সোনার বাংলা স্বপ্ন আছে, সেটা অবশ্যই সাক্ষাৎ হবে। শান্তনু না, দোষ তো শুধু ম্যানেজমেন্টের নয়। এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অর্গানাইজ করেছিল মেসির ইভেন্টটা, তারা হায়দ্রাবাদেও আয়োজন করেছে, মুম্বাইতেও আয়োজন করেছে, আজকে দিল্লিতে চলছে। তো হায়দ্রাবাদে তো কোনো রকম বিশৃঙ্খলা হয়নি, মুম্বাইয়ে হয়নি, এমনকি দিল্লিতে হচ্ছে না, তাহলে পশ্চিমবঙ্গেই কেন? আসলে আমাদের বিষয়টা একটু ভালো করে খতিয়ে দেখতে হবে। আমি 2012 সাল থেকে কলকাতায় ডার্বি, মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা হলে আমি যাতায়াত করি। আমাদের আজ পর্যন্ত যে সল্টলেক স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে একটা জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু আমরা দেখতে পেলাম যে মেসির ইভেন্ট উপলক্ষে কীভাবে বাইরে থেকে বড় বড় লাঠি, জলের বোতল, এমনকি হয়তো অনেক নেশাজাতীয় দ্রব্য নিয়েও তারা প্রবেশ করেছিল। তো এই গাফিলতিটা কার? শুধু তো ম্যানেজমেন্টের নয়, এগুলো দেখে পুলিশ এবং তৃণমূলের যারা নেতা, যারা তৃণমূলের কর্মী সমর্থক, তারা এমন ভাব করছিল মেসিকে নিয়ে, মানে যেন তার হারিয়ে যাওয়া কোনো ভাই এসছে বা তার আত্মীয় স্বজন বহু বছর পর বিদেশ থেকে এসছে, এরকম একটি তারা মানে দেখাচ্ছিল। যারা মেসি ভক্ত তারা কয়েক বছর অপেক্ষায় ছিল। 2011 সালে মেসি লাস্ট এসেছিল কলকাতায়, তারপরে 14টা বছর তারপরে এসছে। মানে মেসিকে নিয়ে একটা উন্মাদনা সকলের মধ্যে ছিল। আপনারা দেখেছেন যে অনেক বাচ্চা ছেলে তারা পয়সায় জমিয়েছিল শুধুমাত্র মেসিকে দেখবে বলে। কিন্তু তারা কি দেখলো যে তৃণমূলের নেতা, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়কের স্ত্রী শুভশ্রী, আরও অনেক নেতার বাড়ির ড্রাইভার, কাজের লোক, কেউ পাচ্ছিল না মেসিকে ঘিরে ধরতে। তো স্বাভাবিকভাবেই যে যারা মেসি ভক্ত ছিল তারা মেসিকে দেখতে না পেয়ে তাদের একটা জনরোষ, সেটাই কিন্তু আছড়ে পড়েছে। তো শুধু ম্যানেজমেন্টের দোষ দিয়ে লাভ নেই। তৃণমূলের নেতারা যেভাবে হ্যাংলামি করেছে মেসিকে নিয়ে, স্বাভাবিকভাবে একটা জনরোষ তৈরি হয়েছে। এবং পাশাপাশি যেভাবে একটা সিন্ডিকেট এই মেসির ইভেন্টকে কেন্দ্র করে যেভাবে চলেছে স্টেডিয়ামের মধ্যে, আমি একটা ভিডিও দেখছিলাম যে ব্যক্তি জলের বোতল বিক্রি করবে 30 লাখ টাকা দিয়ে সে টেন্ডার নিয়েছে। তো টেন্ডারটা সে কার কাছ থেকে নিল? নিশ্চয়ই সরকার না হোক, যে ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন যারা রয়েছে তাদের কাছ থেকে নিয়েছে। তো তাদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্বটা কার? সরকারের। স্বাভাবিকভাবে এটা শুধু ম্যানেজমেন্টের ব্যর্থতা না,
এটা সরকারের ব্যর্থতা এবং চরম ব্যর্থতা। তো তৃণমূল তো আগেই ধরুন শিক্ষা খেয়েছে, স্বাস্থ্য খেয়েছে, শিল্প তো খেয়েই নিয়েছে, বাদ বাকি যে ক্রীড়া নিয়ে আমরা বাংলা গৌরব মানে আমরা গর্ববোধ করতাম, বাংলার ক্রীড়া বিশেষ করে ফুটবল নিয়ে বলা হয় সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সেই ফুটবলটাকে নিয়েও এরা কিন্তু একদম যাচ্ছে তাই অবস্থা করে দিল। দেশের সামনে বিশ্বের সামনে আজকে একটা কালো দিন, সেটাই তৃণমূলের রাজত্বে আমরা দেখতে পেলাম। আসলে মমতা ব্যানার্জি চেয়েছিলেন যে 26-এর আগে মেসিকে দিয়ে একটা ভোট প্রচার করাতে, ওনাদের একটা স্লোগান আছে না, খেলা হবে, তো চেয়েছিল যে মেসিকে দিয়ে খেলা হবে এরকম একটা কিছু বলিয়ে নিয়ে 26 পর্যন্ত সেই যে ওয়েব সেটাকে টেনে নিয়ে যেতে। সেটা হয়নি জনরোষের কারণে, কারণ তৃণমূলের নেতারা যেভাবে করেছে মানে মেসিকে নিয়ে সাধারণ দর্শকরা বঞ্চিত হয়েছে, মেসি ভক্তরা বঞ্চিত হয়েছে, মানে যেটা করতে চেয়েছিল মুখ্যমন্ত্রী হিতে বিপরীত হয়ে গেছে। মেসিকে দেখতে না পাওয়ার কারণে কিছু শ্রীরামের স্লোগানে উঠেছে ওই স্টেডিয়াম থেকে। আসলে এটা তৃণমূলেরই একটা পরিকল্পনা আমি মনে করি, কারণ যে মহিলা 2021 বিধানসভা নির্বাচনে জেতার জন্য হঠাৎ করে পা ভেঙে হুইল চেয়ারে বসে যেতে পারে, তো তার দলের কর্মীদের দ্বারা কোনো কিছু অসম্ভব না। যখন তারা হয়তো দেখতে পেল যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, জনরোষ আসতে পড়ছে, তখন ইনস্ট্যান্ট একটা গেরুয়া পতাকা নিয়ে এসে মানে বিক্ষোভকারীদের সাথে ভিড়িয়ে দিল। দোষটা কার হলো যে গেরুয়া পতাকা নিয়ে হামলা চালাচ্ছে। আচ্ছা, গেরুয়া পতাকা নিয়ে কি শুধু বিজেপির লোকেরাই হাঁটে? একদম না। আমরা বিগত দিনে দেখেছি যে বীরভূমের মাটিতে অনুব্রত মণ্ডল, কাজল শেখ এবং আমাদের রানাঘাটেও দেখেছি যে তৃণমূলের লোক রামনবমী পালন করছে। তাহলে গেরুয়া পতাকা নিয়েছে, তৃণমূলের লোকও তো গেরুয়া পতাকা নিয়ে ঘোরে। তাই যেভাবে গেরুয়া পতাকাকে কেন্দ্র করে বিজেপিকে দোষারোপ করা হচ্ছে, সংঘ পরিবারকে দোষারোপ করা হচ্ছে, বিশ্ব হিন্দু পরিষদকে দোষারোপ করা হচ্ছে, এটা একদমই তৃণমূলের একটা পরিকল্পনা, যে বিক্ষোভকারীদেরকে একটা দাগিয়ে দেওয়ার একটা চেষ্টা। এবং আমি নিন্দা জানাচ্ছি যে আমরা যে স্টেডিয়ামে যাই, মানে বিক্ষোভ হতে পারে ঠিক আছে, কিন্তু বিক্ষোভের নামে এটা একদমই খারাপ কাজই হয়েছে। আমরাও দীর্ঘদিন ধরে স্টেডিয়ামে যাই, আমাদের প্রতিটি মানে স্টেডিয়াম প্রতিটি পরকে পরকে আমাদের চেনা, তো এটা আমরাও মেনে নিতে পারিনি। তবে যেভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে এটা তৃণমূলের একটা পরিকল্পনা, গেরুয়া পতাকাকে যেভাবে লাগানো হচ্ছে। যে করা হয়েছিল সেখান থেকে মুখ্যমন্ত্রী বলেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে। মুখ্যমন্ত্রী তো এখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য বলবেই অনেক কিছু, টিকিটের মূল্যটা তো মেন না। আমি 1 বছর 1.5 বছর 2 বছর ধরে অপেক্ষা করে রয়েছি মেসিকে দেখবো বলে, আমার লক্ষ্য আমি মেসিকে দেখবো, টিকিটের মূল্য ফেরত নেমে কী করবো? তা দিয়ে তো আমার মেসিকে দেখা হবে না। এই আজকের দিন নিয়ে দাঁড়িয়ে মনে করছেন মেসি আর আসবে বাংলায় বা কলকাতায়? না, মেসি এই তৃণমূলের রাজত্বে আসা উচিত বলে আমি মনে করি না। মেসি অবশ্যই আসবে। ভারতীয় জনতা পার্টি, শিবসেনা, শিন্ডের সরকারের নেতৃত্বে মহারাষ্ট্রে যেভাবে তাকে আনা হয়েছে, দিল্লিতে যেভাবে রেখা গুপ্তার নেতৃত্বে মেসিকে আনা হয়েছে, এবং আমাদের বিরোধী দল হায়দ্রাবাদে তারা যেভাবে মেসিকে নিয়ে এসছে, এরকম একটা সুস্থ বাতাবরণ, ক্রীড়া মানে একদম ক্রীড়াপ্রেমীদের জন্য যে একটা সুস্থ পরিবেশ প্রয়োজন, সেই সুস্থ পরিবেশ যেদিন ফিরবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, তারপরেই মেসিকে আসা উচিত বলে আমি মনে করি। অভিজিৎ বিশ্বাস। ধন্যবাদ।